এক নয়, একাধিক খামতি এবং গাফিলতি রয়েছে, যে গাফিলতির পরিণতিতে এই যে 9 জন মানুষের মর্মান্তিক মৃত্যু হলো। আমি কথা বলবো পার্থপ্রতিম ঘোষ, আমাদের প্রতিনিধি, একেবারে ঘটনাস্থল থেকে রয়েছেন। কোন কোন খামতি, কোন কোন জায়গায় গাফিলতিগুলো ছিল পার্থ, যে জায়গায় দাঁড়িয়ে আজকে এই ছবি আমাদের দেখতে হচ্ছে? গাফিলতি অনেকগুলো জায়গাতেই ছিল। সকাল থেকে আমরা যে প্রশ্ন তুলছিলাম, একেবারে ইতিমধ্যে দমকলের তরফ থেকেও কিন্তু সেই বিষয়গুলোকে বলা হয়েছে, তারাও কিন্তু সেগুলোকে পেয়েছেন। যেমন হচ্ছে এই যে হোটেল, যে হোটেল হচ্ছে তারাপীঠের বিদেশিনী হোটেল, একবার থানার ঠিক পাশেই যদি বলা যায় এই বিদেশিনী হোটেল, এবং এখান থেকে হচ্ছে তারাপীঠ মন্দির একেবারে পাশে। এবং যে ছবি দেখতে পাচ্ছি এখন সম্পূর্ণভাবে এখানে কর্ডন করে রাখা হয়েছে এই হোটেলটিকে। হোটেলের যে জায়গায় খামতির কথা বলছো সেখানে হচ্ছে এক হচ্ছে ফায়ার ফাইটিং সিস্টেম। সেই ফায়ার ফাইটিং সিস্টেম একেবারে ন্যূনতম ছিল। সেখানে হচ্ছে হাতে করে হোর্স পাইপ নিয়ে জলের যে একটা আউটলেট রয়েছে সেখান থেকে হচ্ছে আগুন লাগলে সেটা নেভাতে হয়, কিন্তু তার জন্য কোনো লোক সেখানে সেই সময় ছিল না। এক দ্বিতীয় হচ্ছে যে কোনো রকমভাবে যে ম্যানুয়াল ফায়ার ফাইটিং, তুমি দেখেছো আগুন লাগলে নিজে থেকে জল বেরোবে, স্প্রিংকলার বা এই জাতীয় কিন্তু সেই সব কোনো কিছু এখানে ছিল না। আরেকটা বিষয় হচ্ছে যেটা ফায়ার অডিট টিমের সদস্যদের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছিলেন যে এখানে নানা সময় এসে তারা দেখেছেন এবং দেখার সময় দেখেন যে পিছনে একটা ফায়ার এক্সিট গেটও রয়েছে, সেখানে সিঁড়ি রয়েছে, দুখানা সিঁড়ি, কিন্তু সেটা থাকলে কি হবে, সেই সিঁড়ির সমস্ত যে ফ্লোরে একের পর এক কোলাপসিবল গেট বা সেখানে দরজা ছিল সেটা হচ্ছে সম্পূর্ণ লকড অবস্থায় ছিল, এমনকি চাবিও এখানে যারা ছিল তাদের কারোর কাছে ছিল না। ওপরে ছাদে যে এখানে ছাদে দেখা যায়, ছাদে হচ্ছে কাঠের দরজা, সেই কাঠের দরজা সম্পূর্ণভাবে লক করা অবস্থায় ছিল। অর্থাৎ আগুনটা লাগলো নিচের যে ফ্লোর একেবারে একতলায়, যেখান থেকে হচ্ছে মূল যে দরজা এবং এক্সিটের রাস্তা, একমাত্র রাস্তা, সেখানে হচ্ছে দাউ দাউ করে আগুন জ্বলছে। সেখান থেকে কেউ বেরোতে পারছেন না, অন্য জায়গায় যখন যাচ্ছে সেখান থেকেও কেউ বেরোতে পারছে না। 9 জন মানুষের মৃত্যু হয়েছে, তার মধ্যে 2 শিশু রয়েছে, 10 বছর এবং 8 বছর বয়সী। মেঘালয় এবং আলিপুরদুয়ারে মোট 9 জনের মৃত্যু হয়েছে। সব থেকে বড় বিষয়টা হচ্ছে যে তারা যারা সেখানে ছিলেন, তারা থাকার জন্য, পরিষেবা পাওয়ার জন্য তারা যথাযথ মূল্য দিয়েছিলেন এবং তার জন্য গাটের কড়ি খরচ করে তারা থাকলেন এবং বিনিময়ে তারা কি পেলেন? মৃত্যু। আমার প্রশ্ন হচ্ছে, অগ্নিবিধিকে বুড়ো আঙুল দেখিয়ে এই যে চলছিল, কোথায় ছিল নজরদারি, কোথায় ছিল প্রশাসন, কোথায় ছিল সরকার? বিমলদা, মূল প্রশ্ন হচ্ছে আজকে 9 জনের যে মর্মান্তিক মৃত্যু হলো তার দায় সরকার বা প্রশাসন এড়াতে পারে নাকি? না, অবশ্যই। আমার কথা হচ্ছে সরকার বা প্রশাসন তার দায় নিশ্চয়ই এড়াবে না, কিন্তু কথা হচ্ছে এই হোটেলটা তো আর দুদিনে তৈরি হয়নি। হোটেলটা অনেক দিন ধরে তৈরি হয়েছে, বহুদিন ধরে। এটা একটা ফাংশনাল হোটেল, পাশেই মন্দির, ফলে সেখানে হাজার হাজার মানুষ এসে থাকে। এই কারণে এই হোটেলটা ওখানে জনপ্রিয় হোটেল, কিন্তু সেখানে কোনো আইনের বিধি মানা হয়নি। একটু আগে তুমি যখন কথা বলা শুরু করলে তুমিই বললে যে যেখানে নিয়ম না মানাটাই নিয়ম। তো গোটা পশ্চিমবাংলায় তো এটাই হয়েছিল, নিয়ম না মানাটাই নিয়ম। এরকম আমরা যদি দেখি ও প্রচুর হোটেল, নিয়মটা কোথায় মানা হচ্ছে না সেটা দেখার দায়িত্ব সরকারের, প্রশাসনের। 100 দিন পরেও যদি আপনি বলেন যে পুরো দায়টা আমার তৃণমূল কংগ্রেসের প্রতিনিধির কাছে আলাদা প্রশ্ন থাকবে, কিন্তু কোথাও এই দায়িত্বটা তো নিতে হবে। তুমি যদি মনে করো 100 দিনের মধ্যে পশ্চিমবঙ্গে টোটাল বিভিন্ন বিয়েতে কটা হোটেল আছে আমার সংখ্যাটা জানা নেই, বহু হাজার হোটেলের সব ফায়ার অডিট হয়ে যাবে, আমার মনে হয় আমেরিকাতেও এটা সম্ভব হবে না। আর একটা কথা হচ্ছে যে এই জায়গাগুলোতে, আমি তো এখানে বারবার বলে যাচ্ছি যে নিয়ম না মানার ফল আগামী দিনে আরও কিছু হতে পারে। আমি দক্ষিণ দমদমে যেখানে থাকি, আমি তো এখানে আবার বলে যাচ্ছি যে ওখানে নিয়ম না মেনে 5 ফুট 7 ফুটের রাস্তায় যেভাবে 7 তলা 8 তলা বাড়ি বানানো হয়েছে, যদি কখনো আগুন লাগে গোটা দক্ষিণ দমদম ছারখার হয়ে যাবে। কেউ কখনো দেখেনি এগুলো দেখার দায়িত্ব অবশ্যই সরকারের, কিন্তু আগে তো দেখতে হবে কারা এগুলো করে গেল। ফলে বর্তমান সরকার অবশ্যই দেখছে। আমি বলছি এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।